একদিনই ত্বক হবে একদম ফর্সা উজ্জ্বল চকচকে। শুধুমাত্র একটি পাতিলেবু দিয়ে আজকের এই উপায়টা ব্যবহার করে ফেলো, তাহলেই কিন্তু তোমাদের ত্বকের কালো দাগ, ময়লা, নোংরা সব তুলে একদম কিন্তু ত্বক হয়ে যাবে ঝকঝকা। হ্যাঁ বন্ধুরা, শুধু মুখেই না, আজকে আমি যেই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা হাতে, পায়ে, গলাঘাট সমস্ত জায়গায় কিন্তু লাগাতে পারো। তো চলো উপায়টা কি সেটাই দেখে নিই। তো তার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনির দানা। তো তোমরা এখানে গুঁড়ো চিনিও ইউজ করতে পারো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু। এবার এই চিনি আর লেবুটা খুব ভালোভাবে আমাদেরকে মিক্সড করতে হবে যতক্ষণ না চিনিটা গলে আসে। তো এইভাবে আমরা যদি এই উপায়টা যদি আমরা লাগাতে পারি, তো মুখেই নয়, হাতে, পায়ে, গলা, ঘাড়, যেই যেই স্থানই তোমাদের কালো ট্যান পড়ে গিয়েছে, রোদে পোড়া ট্যান পড়ে গিয়েছে, সেই সব জায়গায় লাগিয়ে নাও শুধু একবার। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য শ্যাম্পু। যে শ্যাম্পু আমরা ইউজ করি, মাখি, তোমরা যে কোনো যা শ্যাম্পু ইউজ করো তাই দিতে পারো। তো এরপর আমি এখানে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। তো আমি এখানে একদম কম পরিমাণে তৈরি করছি রেমেডিটা, তাই আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি। তো তোমরা যতটা পরিমাণ তৈরি করবে ততটা পরিমাণ তোমরা দিয়ে দেবে। তোমরা যদি এর থেকে বেশি একটু তৈরি করো, তাহলে তোমরা এখানে আর একটা ভিটামিন ই ক্যাপসুল দুটো দিয়ে দেবে, ঠিক আছে? তো আমার দেখো এখানে খুব ভালোভাবে আমি এটাকে পেস্ট করে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি, যাতে আমার চিনিগুলো একদম গলে গিয়ে দেখো একদম স্মুথ একটা স্টেকচার চলে এসছে। তো দেখো আমি প্রথমে আমার হাতটাতে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো আমার হাতটা দেখতেই পাচ্ছ অনেকটাই ডার্ক হয়ে রয়েছে। তো বাইরে কাজের সূত্রে আমাকে বাইরে বেরোতে হয়, সেই কারণে আমার হাতে প্রচণ্ড ট্যান পড়ে। তো দেখো আমি আমার হাতে খুব ভালোভাবে একটু রাব করে নিচ্ছে, লাগিয়ে নিয়ে দেন আমার ওয়াশের পর আমার রেজাল্টটা দেখো কতটা ফর্সা গ্লোয়িং চকচক করছে হাতটা। তো তোমরা দেখতেই পাচ্ছ দুটো হাতের ডিফারেন্সটা দেখো। তো চলো এবার আমি আমার ফেসে খুব ভালোভাবে লাগিয়ে নিই। এটা আমি ফুল ফেসে খুব ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তো তোমরাও এভাবে খুব ভালোভাবে ফুল ফেসে লাগিয়ে নেবে। তো বন্ধুরা, অনেক রকমের ক্রিম আমরা মুখে লাগাই যাতে আমাদের মুখটা ফর্সা হয়, ট্যান দূর হয়, এরকম রেমেডি আমরা ইউজ করি। কিন্তু তার সাথে সাথে আমি আজকে যেটা দেখাচ্ছি, তোমরা একটা জিনিস রেডি করে নিলে তোমরা দুটোতেই কাজে লাগাতে পারবে এমন জিনিস, সেটা হলো আজকের উপায়টা, যেটা আমি মুখেও ইউজ করতে পারবে তোমরা, যেটা তোমরা হাতে পাও, তার সাথে সাথে হাতে পায়েও ইউজ করতে পারবে। তো আমি এটা আমার মুখে লাগিয়ে নেওয়ার পর একটা টমেটোকে স্লাইস করে কেটে নিয়ে এই টমেটোর সাহায্যে আমি আমার ফেসে ভালোভাবে একটু ঘষে নিচ্ছি। আর টমেটোতে কিন্তু স্কিন ব্লিচিং প্রপার্টিস থাকে, যা আমাদের স্কিনকে ভীষণভাবে ব্লিচ করতে, গ্লোয়িং করতে, ফর্সা করতে ভীষণভাবে সাহায্য করে। তাই আমি এখানে একটা টমেটো স্লাইস কেটে নিয়ে আমি টমেটোর সাহায্যে গোটা ফেসটাকে ভালোভাবে রাব করে নিচ্ছি। তো তারপর আমি এটাকে আবারও রাফ করে নেওয়ার পর আমি একটু হাতে করেও হালকা হাতে ভালোভাবে রাফ করে নেব। তারপর আমি এখানে নর্মাল ওয়াটার দিয়ে একটু ওয়াশ করে নেব। তো বন্ধুরা, তোমরা এই রেমেডিটা ফ্রিজে কিন্তু 2 থেকে 3 দিনও স্টোর করে রাখতে পারো। তবে সপ্তাহে মুখে 1 দিন লাগাবে, আর ফেসে আর হাতে পায়ে তোমরা কিন্তু এটা সপ্তাহে 2 দিন করে লাগাবে। ফেসে একটু কম লাগাবে, সপ্তাহে 1 দিন, আর হাতে পায়ে কিন্তু তোমরা এটা 2 দিন লাগাতে পারো সপ্তাহে। তো এটা তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো, কিন্তু আমি বলবো তোমরা স্টোর না করে যখন ইউজ করবে তখনই এটাকে রেডি করে নেবে। তাই রাতে ঘুমানোর আগে এই রেমেডিটা একবার ফলো করে নাও, তাহলেই দারুণ কিন্তু রেজাল্ট পাবে। তো দেখতেই পাচ্ছ ওয়াশ করার পর আমার স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে। তো চলো আজকের মতো টাটা।